अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रहने दे। মুরলী বাবু কি হয়েছে? মিনা এভাবে কেন চলে গেল? কিছু সমস্যা হয়েছে? কি হয়েছে মুরলী বাবু? আপনি কিছু বলছেন না কেন? আঙ্কেল কোথায় নিয়ে গেছিলেন আপনাকে? বলুন না, কি সমস্যা হয়েছে? ডুমরু দাদা, কি হয়েছে? ওই প্রকাশ আছে না, খুব বাজে। আমরা এখন সব জেনে গেছি। ভারতী বৌদি আর লালাবাবু ওর সব অপকর্মের কথা ফাঁস করে দিয়েছে। কে প্রকাশ? কি হয়েছিল? আপনি কি করে জানবেন? আপনি তো ওর ব্যাপারে কিছুই জানেন না। ঠিক আছে, আমি বলছি আপনাকে। আমাদের বিনার বিয়ে ঠিক হয়েছিল ওই প্রকাশের সাথে। আমরা জানতাম না যে ও বিয়েটা টাকার জন্য করছে। ভারতী বৌদি সব জানতো। ভারতী বৌদি আমাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা বুঝিনি। আর ওই প্রকাশ ভারতী বৌদির ওপর রাগ করার মিথ্যে নাটক করে মণ্ডপ ছেড়ে চলে গেছে। আমাদের মনে হয়েছিল আমাদের বিনার বিয়েটা ভারতী বৌদির জন্যই ভেঙে গেছে। আমার খুব রাগ হচ্ছে। আমাদের উচিত ছিল ভারতী বৌদির কথা শুনে ওই প্রকাশকে মণ্ডপের মধ্যেই খুব মারা উচিত ছিল, কিন্তু আমরা তো উল্টে ভারতী বৌদিকেই ভুল ভেবেছি। খুব বকেছিলাম ওকে, আমরা সবাই। আমি ওকে বাজে বৌদি বলেছিলাম। ওই বেচারি বাড়ি ছেড়ে যেত না তো আর কি করতো? কত বুঝিয়েছিলাম আমরা ওই শয়তান প্রকাশকে। ওর চক্করে পড়ে ভারতী বৌদির সাথে কত ঝগড়া করলাম জানো। প্রকাশের মা বাবাও তো নকল। ও দুজন নকল লোককে মা বাবা সাজিয়ে এনেছিল। কিন্তু এখন আমরা সব কিছু জেনে গেছি। ভারতী বৌদি একটুও ভুল করেনি। আমরা না জানি কেন ভারতী বৌদির সাথে এত বড় ঝামেলা করে বসেছিলাম। ও নিজের কথা না ভেবেই চেষ্টা করেছিল আমাদের সামনে সত্যিটা নিয়ে আসার। আমাদের বিনাকে বাঁচানোর জন্য ও নিজের সবকিছু ত্যাগ করতেও রাজি ছিল, সবকিছু। আর আমরা কি দিলাম ওকে? অবিশ্বাস, ঘৃণা। কতটা অপমান সহ্য করেছে ও শুধু আমাদের জন্য। খুব খারাপ করেছি আমরা ওর সাথে, খুব খারাপ। আজকে মনে হচ্ছে যেন খুব ছোট হয়ে গেলাম আজকে। এবার হয়তো জীবনে আর কোনোদিন লালাবাবুর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। কান মুলেছি, জিভ কেটেছি। এরপর থেকে আর এইরকম ঝামেলা একদম যাব না। তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও, আমরা তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে। চলো তাড়াতাড়ি করো। নাও নাও, রাখো এর মধ্যে। দেখো প্রকাশ,
এখনো হাত পা অক্ষত আছে, চলো এখান থেকে পালিয়ে যাই, নাহলে এরা কিন্তু পরে আমাদের পালানোরও সুযোগ দেবে না। দেখো আমাদের ভাগ্য তবু ভালো যে আমরা অভিনয় করে থাকি, তাই জন্য অল্প স্বল্প অভিনয় ওখানেও করে দিয়েছি। পুলিশের লোকদের সামনে হাত জোড় করে কান্নাকাটি করে বলেছি যে দেখুন আমরা কিছু করিনি স্যার, কিছু না। অনেক বড় কোনো দাও মারার জন্য বা কোনো লুটপাট করার ইচ্ছা ছিল না আমাদের। এটা শুনে ওই পুলিশেরা আমাদের ছেড়ে তো দিল, কিন্তু আমাদের পকেট পুরো খালি করে দিল। আরে তাড়াতাড়ি করো। যদি এখনো প্রাণে বাঁচতে চাও না, চলো আমাদের সাথে পালাও। ওই যে নাটকাটা আছে না, ভীষণ বুদ্ধিমানও, আর ওর বাবার অনেক উঁচু পর্যন্ত হাত আছে। যদি উনি জেনে ফেলেন না যে আমরা জেলের বাইরে চলে এসেছি, তখন আবার লাফিয়ে পড়বেন আমাদের হাতে আবার হাত কড়া পড়ানোর জন্য। নাটা, আমার ফোনে কি খুঁজছিলি? আরে তোর ফোনটা তো একটু ঘাটছিলাম, নিয়ে পালাচ্ছি নাকি? এবার না আমি কোথাও পালাবো, আর না কেউ এখান থেকে আমায় ভাগিয়ে দিতে পারবে। ওই বাটুলগুলো না নিজেদের খুব বড় মনে করতে শুরু করেছে। আজ দ্বিতীয়বার অপমান করেছে। নিজের অপমানের প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো, কাউকে ছাড়বো না। প্রত্যেকের থেকে বদলা নেব আমি। এটা দেখতে পাচ্ছ? ভাঙা কাঁচের টুকরো। এরকম অবস্থা করে দেবো ওই বাটুলদের। প্রকাশের সাথে পাঙ্গা ছাড়বো না। মাথা খারাপ হয়ে গেছে ওর, পাগল হয়ে গেছে ও। এই সব চক্করে নিজে তো ডুববেই, আমাদেরকেও ডুবাবে। আমার কথা শোনো, চুপচাপ এখান থেকে চলে যাই। চলো, ও থাক এখানে। চলো 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 পালাই এখান থেকে। কোথায় কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, কোথায় পালাচ্ছ? হারিনি এখনো। প্রকাশ এখনো হার স্বীকার করেনি। আরে আমি জ্বলছি ভেতরে, আর এই আগুন দিয়ে ওই ভারতীর খুশিগুলোকে চিতায় পুড়িয়ে ছাড়বো। নিজের টাকা তো আমি নিয়েই ছাড়বো, আর তোমরাও কোথাও যাবে না, আমার সাথে থাকবে তোমরা। দেখো ভাই প্রকাশ, 10-50 টাকা আমি তোমায় দিয়ে দিচ্ছি। ওই আখের রস খেয়ে না ভেতরের আগুনটাকে আগে ঠান্ডা করো, আর দ্বিতীয়বার ওই আগুনের কুণ্ডে হাত ঢোকানোর মতো বোকামি আর কখনো করো না। হাত দিলে তারপর পুড়বো, না দিলে তাও আমি পুড়বো। সিদ্ধান্ত হয়ে গেছে। এবারে আমি আমার শেষ চাল দিয়েই ছাড়বো। তোমরা ভেবে নাও, এরকম করেই কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে, নাকি তোমরা কোটি টাকায় খেলতে চাও? হ্যাঁ, ধীরে না ধীরে না ধীরে রে না।
আমাদের সম্পর্ক তৈরি হওয়াই সব থেকে বড় ভুল ছিল। আর সেই জন্য ভারতী, আজকের পর থেকে আপনি আর আমি একসঙ্গে থাকতে পারবো না। শুধু এতটুকু বলো ভারতী, বিনা তোমার এমন কি ক্ষতি করেছিল যে তুমি এমন করলে? আমি এখান থেকে একেবারের জন্য চলে যেতে চাই। অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আমায়। মুরলী বাবু, সুধা দেবী, আপনি কি এই পৃথিবীর সব থেকে ছোট মানুষকে দেখেছেন? দেখুন না, আপনার সামনেই বসে রয়েছে। আমার এই মিথ্যে অহংকার আর এই বোকামোর জন্য ভারতের সত্যিটাকে দেখতেই পাইনি আমি। বাইরে থেকে আসা একটা বিশ্বাসঘাতককে বিশ্বাস করলাম, কিন্তু ভারতীর কথায় বিশ্বাস করলাম না আমি। খুব ভালো হয়েছে যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, খুব ভালো হয়েছে। ওর জায়গা আমাদের থেকে অনেক উঁচুতে। আর হয়তো 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 আমি ওর যোগ্য কখনো ছিলামই না। মুরলী বাবু, আপনাকে ঠকানো হয়েছে, এতে আপনার কোনো দোষ নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ভারতী আপনাকে বুঝবে। আপনি ক্ষমা তো চেয়েছেন ওর কাছে। আজ আমার মধ্যে এতটুকু শক্তি অবশিষ্ট নেই যে ভারতী চোখে চোখ রেখে কথা বলতে পারে, আর আপনি আমাকে ক্ষমা চাইতে বলছেন? সুধা দেবী, আমি জানি না যে বিশ্বাসঘাতকতা ছিল না ভুল বোঝাবুঝি ছিল, শুধু এতটুকু জানি যে একটা অনেক বড় অপরাধ করেছি। যদি প্রকাশ বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে আমরা ভারতীর সঙ্গে কি করেছি? আমরাও তো বিয়ের নাম করে বিশ্বাসঘাতকতাই করেছি। সুধা দেবী, আমার বিয়ে আমার মিথ্যে আর আমার স্বার্থ ছাড়ার কিচ্ছু ছিল না। আমাদের বাড়িতে টাকার প্রয়োজন ছিল সুধা দেবী, সেই জন্য আমি ভারতীকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিই। আর ও যখন আমাকে আমার ইচ্ছেটা জিজ্ঞেস করেছিল তখনও আমি ওকে মিথ্যেই বলেছিলাম। আর তারপর বিয়ের প্রথম রাতে ওকে আমার স্ত্রী রূপে স্বীকার করিনি আমি, শুধুমাত্র এই জন্য যে কারণ ও বেটে। ওর সঙ্গে বিয়ের প্রতিটা নিয়মকে অসম্মান করেছি আমি। না কখনো ওর সঙ্গ দিয়েছি, না কোনো সুখ দিয়েছি, কখনো ওকে রক্ষা করিনি। ব্যাস একা ছেড়ে দিলাম ওকে এই জীবনের যুদ্ধে লড়ার জন্য। স্বার্থপরতার সব সীমা পার করেছি আমি। আর শুধু এতটা নিচেই নামিনি আমি। আরে আমাদের দুজনের সব সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু তবুও ওই মেয়েটা এই বাড়ির ভালো বৌমা আর সব কর্তব্য পালন করত।
আর আমি কি করলাম? উল্টে সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিলাম আমি। কি না বলেছি ওকে আমি, কি না বলেছি ওকে, যে ওর অক্ষমতার জন্য প্রতিশোধ নিচ্ছে ও আমার থেকে, আমার পরিবারের থেকে। আমি খুবই স্বার্থপর মনে হয়। যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন ওকে একবারও থামাইনি আমি, কারণ কোথাও না কোথাও মন থেকে আমি চেয়েছিলাম যে ও আমার জীবন থেকে চলে যাক, সবকিছু শেষ হয়ে যাক, আমাদের মধ্যে সম্পর্ক। সেই সময় আমি এতটা নিচে নেমে গেছিলাম, এতটা নিচে নেমে গেছিলাম যে আমি দেখতেই পাইনি। ভুলে গেছিলাম যে যেই ছাদ, এই ছাদ যার নিচে আমরা সবাই বাস করছি, এই ঘরের এক একটা জিনিস, আমাদের এক একটা টাকা ওর বাবা দিয়েছে। এই বাড়িটা ভারতের কথায় লালাবাবু আমাদের দিয়েছিলেন। ওদের এই উপকারের বদলে কি প্রতিদান দিয়েছি আমরা? দুঃখ, অসম্মান, বিশ্বাসঘাতকতা। সুধা দেবী, আপনি আমাকে বলুন, কোন শাস্তি আছে এত বড় অপরাধের? কখনো কোনো একটা মানুষ নিজের পুরো জীবনে এতগুলো অন্যায় একসঙ্গে করেছে? কখনো কখনো কি আমি সুযোগ পাবো আমার অন্যায় প্রায়শ্চিত্ত করার?